শুক্রবার সকাল ৯:৪০। এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস এভাবেই তলিয়ে যায় পদ্মায়। ৫ জুন সকাল ৭:১৫টার দিকে কুষ্টিয়ার মদনপুর থেকে ৩৭ জন যাত্রী, চালক ও সহকারী সহ মোট ৪০ জনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এসবি সুপার ডিলাক্স। বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ঘাটে ফেরির অপেক্ষায় থাকলেও হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে করবি ফেরির র্যাম ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় বাসের জানালা দিয়ে বের হয়ে আসেন চালক ও হেলপার সহ ৩ জন। তবে এবারের নিয়ম মানায় অল্পের জন্য বেঁচে ফিরেছেন বাসের সব যাত্রী। যাত্রীরা বলেন, ঘাট এলাকায় বাস আসার পরই নিয়ম অনুযায়ী সবাইকে বাস থেকে নামার জন্য মাইকিং করা হয়। অনেকে নামতে না চাইলেও নৌপুলিশ তাদের সরিয়ে দেয়। বাচ্চারা পর রাজবাড়ি হয়ে ৯:২০ দৌলতদিয়াতে আসে। এরপরে পুলিশ আমাদেরকে নামায় দেয় বাস থেকে। তো বাসটা ব্রেক ফেল করে সরাসরি একদম ভেঙে চুরে নদীর ভিতরে চলে যায়। বাসে আর কোনো যাত্রী ছিল না, আমি লাস্টে যাত্রী ছিলাম। মাইকিং করলো যে সবাই নামতে, আমি যখন নামছি তারপর নামি বাসটা একটু জোর টাইম লেগেছে, তারপর মানে ব্রেক ফেল হয়েছিল, তারপর চলে গেছে। ওইটাই হলো গেট ভেঙে পড়ে গেছিল। আজকে আমরা একটি মর্মান্তিক দুর্ঘটনা হাত থেকে আমরা রেহাই পেয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের যাত্রী সাধারণকে, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে অত্যন্ত কষ্টের একটি কাজ আমাদের জন্য যাত্রীদেরকে বাস থেকে নামানো, তারা কিন্তু সেই কাজটি করেছেন এবং তাদের সচেতনতার ফলেই কিন্তু আজকে এই দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এদিকে বাসটি ডুবে যাওয়ার পরই দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। পরে দুপুর ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে নদী থেকে টেনে উপরে তুলে আনে। দুঃখজনক এই ঘটনার পরে তাৎক্ষণিক বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, রাজবাড়ী জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, নৌ পুলিশ, জেলা পুলিশ সহ সকল সংস্থা একত্রিত হয়ে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার কাজ শুরু করা হয়। অদ্য দুপুর ১২ ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে বর্তমানে করবি ফেরিতে রাখা হয়েছে। এর আগে ২৫ মার্চ এই ফেরিঘাটের ৩ নম্বর পল্টন থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়।